الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على آل سيدنا شفيعنا দাও দাও আমায় আবার তোমার দারাজে দাও দাও আমায় আবার তোমার দারাজে দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জগতে নিখিল দাও দাও আমায় আবার তোমার দারাজে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وشفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان সম্মানিত মুসল্লিন কিরাম সর্বপ্রথম মহান রবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পাক পবিত্র অবস্থায় সুস্থ সবল রেখে আজকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে আসার তৌফিক
দান করলেন, সেই মহান রবের দরবারে সমস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আজকে কোনো ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করছি। গত 4 তারিখে আমাদের এই মাসেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তো 8ম সেমিস্টারের একজন শিক্ষার্থী, অর্থাৎ অনার্স শেষ হয়ে গেছে। আমাদের 6ষ্ঠতম সেমিস্টার চলছে, আর 2টা সেমিস্টার হলে আমারও অনার্স শেষ হয়ে যাবে। তো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী, তো সে অনার্স শেষ করছে। আমরা দেখেছি যে গত শনিবারে 4 তারিখে সে প্রকাশ্যে ভিডিওতে আমরা সেটা লক্ষ্য করেছি যে কোরআনুল কারীমকে পদদলিত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সকলেই বলি না নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন হচ্ছে মুসলমানদের মগজ, কলিজা। মুসলমানদের কি? কলিজা। এদেশে এরকম হাজারো মানুষ পাওয়া যায় যারা হয়তো কোনো কারণে নামাজ ঠিক মতো পড়ে না, কোনো কারণে রোজা কালাম রাখে না, কিন্তু ভিতরে ঈমান যতটুকু আছে ততটুকুর উপরে ভিত্তি করে কোরআনকে সম্মান শ্রদ্ধা করে, ঠিক কি না? এদেশের মানুষ ইবাদতের মধ্যে ত্রুটি থাকলেও ইসলামের যে শিয়ারগুলো রয়েছে সেগুলোকে সম্মান করতে কখনো ত্রুটি করে না। কিন্তু এই ভূমিতে থেকে আমরা কখনো কখনো দেখতে পাই যে এই বাংলার ভূমিতেই এ ধরনের কিছু কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গাররাও আমরা দেখেছি ইতিপূর্বে ইসলামের বিভিন্ন শিয়ার, বিভিন্ন নিদর্শন নিয়ে অবমাননা করে। এরকম বিভিন্ন সময় আমরা দেখেছি। গত 4 তারিখে শনিবারে আমরা আবারও দেখলাম যে একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ, সেখানে কোরআনকে একজন শিক্ষার্থী প্রকাশ্যে ভিডিওতে আমরা দেখেছি সে পদদলিত করছে। তো সে জায়গা থেকে আমরা বিষয়টা নিয়ে একটু পরে আসছি। তো আজকে সংক্ষিপ্তভাবে আমরা কোরআনের উপরে একটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা চলুন একটু কোরআনের সংজ্ঞাটা দেখে আসি। আমরা যে কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন আমাদের একমাত্র ওহী অবতীর্ণ হয়েছিলেন, যেটিকে কেন্দ্র করে মুসলমানদের সব কিছু অবতারণা হয়, সেই কোরআনের একটা সংজ্ঞা প্রথমে পড়ে আসি, পর্যায়ক্রমে কোরআন সংক্রান্ত কিছু কথা আমরা শুনব। তো কোরআন সব কিছুরই একটা পরিচয় থাকে। স্বাভাবিক অর্থে যদি বলা হয় কোরআন কি, তাহলে আমরা মোটমাটভাবে এটা জানি যে কোরআন হচ্ছে একটা অবতীর্ণ আসমানি কিতাব, যেটা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেরিত হয়েছে, আমাদের জীবন বিধান। ঠিক এ কথাটাকেই বিভিন্ন মনীষীগণ তাদের গ্রন্থে লিখেছেন। আল কোরআন হুয়া আল মুনাজ্জালু আলা রাসূল। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর উপরে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফি, যেটা কাগজে লিখিত আছে। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এবং যেটা ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত বেলা শুবহাতিন, কোনো রকমের সংশয় সন্দেহ ছাড়া পৌঁছেছে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যেটা ধারাবাহিকভাবে বর্ণনাক্রমিক আকারে এ পর্যন্ত পৌঁছেছে বা 1400-1500 বছর ধরে পৌঁছে যাচ্ছে, এরকম দ্বিতীয় কোনো গ্রন্থ নাই যেটা আমাদের কোরআন এভাবে পৌঁছাচ্ছে বলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিবের উপরে যেভাবে কোরআন, যেভাবে যেই পরিস্থিতিতে যে শব্দে এসেছিল, আমাদের কাছেও ঠিক সেভাবেই পৌঁছে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, কোরআন হচ্ছে একটা জীবন্ত মুজিজা। কোরআন একটা কি? জীবন্ত মুজিজা। মুজিজা হচ্ছে এমন জিনিস যেটা খারিকুন লিল আদা, অভ্যাস বহির্ভূত হয়, যে জিনিসটা স্বাভাবিকের বাহিরে হয়, স্বভাবতই মানুষ যেটাকে তৈরি করতে পারে না, বানাতে পারে না, সেটাকেই বলা হয় মুজিজা। সেটার নামে হলো কি? মুজিজা। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদের অনেককেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন মুজিজা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, বিভিন্ন মুজিজা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটি বড় মুজিজা হচ্ছে যে
দগ্ধ আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করার পরেও তিনি জ্বলে নাই। তিনাকে যখন ফেলে দেওয়া হয় সেখানে একটি বাগান হয়ে যায়, যে বাগানের ভিতরে তিনি বসেছিলেন। এটা হচ্ছে হযরত ইব্রাহিমের একটা মুজিজা, ইব্রাহিমের একটা মুজিজা। ঠিক এভাবে বিভিন্ন নবীগণের মুজিজা ছিল। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল যে তিনি বগলের নিচ থেকে হাত বের করলে, এরকম উত্তোলন করলে বগলের নিচ থেকে একটা উজ্জ্বল আলো বিচ্ছুরিত হইতো। আবার এরপরে ওনার হাতে যে লাঠি ছিল সেই লাঠি ছেড়ে দিলে অজগর হইতো, আবার ওই অজগর সাপটাকে তিনি যখন ধরতেন তখন সেটা লাঠি হয়ে যায়। এগুলো হচ্ছে মুজিজা। তারপরে এরকম বিভিন্ন সময় বিভিন্ন নবীদের মুজিজা ছিল। তো আমাদের নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাটাই হচ্ছে কোরআন। মুজিজাটা হচ্ছে কোরআন। এটা কিভাবে হলো যে অন্যান্য মুজিজা তো আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে একটা কিছু ঘটতেছে, যেমন একটা সাপ লাঠি ছেড়ে দিলে একটা জলজন্ত সাপ হয়ে যাচ্ছে অজগর, আবার সেটাকে যখন ধরছে সেটা লাঠি হয়ে যাচ্ছে, স্পষ্ট দেখা যায়। কোরআনটা মুজিজা হলো কিভাবে? কোরআন মুজিজা হলো এভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করে মক্কার ভূমিতে যখন আসে, সেই মক্কায় যদিও তারা অশিক্ষিত ইলিটারেট পার্সন ছিল, কিন্তু তাদের মধ্যে জন্মগতভাবে স্বভাবগতভাবেই কবি সাহিত্য রচনার, কবি সাহিত্য চর্চার একটা মানসিকতা এবং এনভায়রনমেন্ট তাদের ভিতরে ছিল। আমি যেহেতু আরবি ভাষা সাহিত্যের ছাত্র, এজন্য আমি আমাদের বিভিন্ন কোর্সে এগুলো পড়েছি এবং দেখেছি যে তারা সে সময়ে তারা কোনো স্কুল বিশ্ববিদ্যালয় ব্যক্তি কোথাও এভাবে কোনো আনুষ্ঠানিক পড়াশোনা করে নাই, তারপরও তাদের মুখে বলা যে কবিতা, মুখে বলা যে বক্তব্য এবং যে লেখাগুলো পাওয়া যায় সেগুলো পড়তে আমাদের দাঁত ভেঙে যায়। এতটাই শক্তপোক্ত এবং কঠিন এবং মজবুত শব্দে, বাক্যের গঠনে সেগুলো লেখা। তো স্বভাবগতভাবেই আরবের ভূমিতে এই কবি সাহিত্যের একটা চর্চা ছিল। যেহেতু নবীজিকে আরবের ভূমিতে আল্লাহ প্রেরণ করবেন, একটা পৃথিবীর মধ্যস্থল, যেখানে আপনি মানচিত্রে একটা, আমাদের এখন যে মানচিত্রটা পাওয়া যায় বিভিন্ন দেয়ালে টাঙানো থাকে, আপনি দেখবেন যে মক্কা মুকাররমা যেখানে অবস্থিত, আপনি সেখানে একটা আঙ্গুল দিলে দেখবেন যে পৃথিবীর ঠিক একবারে মাঝ বরাবর পড়ে গেছে। ওখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গার দূরত্বটা সমান, এপাশে ওপাশে এপাশে এপাশে সমান, একবারে মাঝ বরাবর। যেন আমাদের এই ইসলামটাকে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়াটা সহজ হয়, কোনো একটা কর্নারে না হয়, যেন মধ্যবর্তীতে হয়। এজন্য আল্লাহর হাবিবকে যখন মক্কার ভূমিতে প্রেরণ করার চিন্তা করলেন শেষ নবীকে, তখন আল্লাহর তাবারক ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন যে ওই জায়গায় যে বিষয়টির চর্চা হয় সেটির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে তিনি তার নবীকে প্রেরণ করবেন। তো যেহেতু সেখানে কবি সাহিত্যের চর্চা হইতো, সাহিত্য রচনা, স্বভাব কবি সেখানে তৈরি হইতো, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা কিতাব এবং জীবন বিধান দিলেন, এটা এমনভাবে, এমন শব্দে, বাক্যে, রচনায়, গ্রন্থনায় এমনভাবে দিলেন যে সে সময় আরবের অধিবাসী যারা ছিল তারা কোরআন যখনই শুনত তখনই তারা অবাক হয়ে যেত, বিস্মিত হয়ে যেত। কী হয়ে যেত? বিস্মিত হয়ে যেত। এরকম অসংখ্য ঘটনা আমরা হাদিস শরীফের মধ্যে, ইতিহাসের কিতাবে পাই। তো যে কথা বলছিলাম যে কোরআন এটা নিজেই একটা মুজিজা। তো কোরআন এটা অনেক সময়ে অনেক জায়গায় কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তোমরা যে দাবি করো পৃথিবীর মধ্যে কবি সাহিত্য লিটারেচারের অধিপতি এবং ক্ষমতা সর্বোচ্চ শিখরে তোমরা পৌঁছে গেছো, তাহলে আমি যেই কোরআনটা অবতীর্ণ করলাম এই কোরআনের মতো একটা সূরা তোমরা তৈরি করো, দেখো পারো কিনা। এরকম চ্যালেঞ্জ কোরআনে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ছুড়ে দিয়েছে। তো সূরা ইসরার ৮৮ নম্বর আয়াতে আল্লাহ পাক কথাটাকে এভাবে বলেছেন। আমি একটা আয়াত বলছি আপনাদের সামনে। কুল লাইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি
ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি ঘোষণা দিন, লা ইন ইজতামাআতিল জিন্নু ওয়াল ইনসু, পৃথিবীর ভিতরে সবচাইতে আমি যা সৃষ্টি করেছি এর মধ্যে মানব জাতি আর জিন জাতি হচ্ছে অন্যতম। আপনি ঘোষণা দিয়ে দিন, লা ইন ইজতামাআত, যদি সমস্ত মানব মণ্ডলী ওয়াল জিন্নু আর জিনেরা যদি একত্রিত হয়ে যায়, জমায়েত হয়ে যায়, আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন, যে আমি যে কোরআনটা অবতীর্ণ করেছি এই কোরআনের মতো একটা গ্রন্থ তারা তৈরি করবে, বানাবে, লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সমস্ত জিন ইনসান একত্র হয়ে একে অপরের সহযোগিতা করেও যদি তৈরি করতে চায়, বানাতে চায়, লিখতে চায়, সংকলন করতে চায়, আমি যে কোরআন আপনার উপরে প্রেরণ করেছি, নাজিল করেছি, এই কোরআনের মতো একটি কোরআন তারা কখনো কোশ্চিন কালেও বানাতে পারবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিলেন যে জিন ইনসান সবাই মিলে একে অপরের সহযোগিতা করে যদি চেষ্টা করে এই কোরআনের মতো একটা গ্রন্থ তারা লিখবে, রচনা করবে, সংকলন করবে, এটা তাদের পক্ষে সম্ভব না। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, পুরা কোরআন তো দূর কি বাদ নেই, এটা তো একটা বড় গ্রন্থ, দরকার নেই। এই কোরআনের সবচাইতে ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তৈরি করে তারা দেখায়। আল্লাহ সূরা বাকারার 23 নম্বর আয়াতে কোরআন একদম শুরুর দিকে বলেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি কোরআনে কে ওহী হিসাবে, এর মধ্যে তোমরা যদি রয়বিন সন্দেহের ভিতর থাকো, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, আমার নবী মুহাম্মদ তোমাদেরকে যা পড়ে শোনায়, কোরআন হিসেবে তোমাদের মধ্যে যা পাঠ করে শোনায়, এগুলো যদি তোমরা সন্দেহ করো যে এটা ওহী কি ওহী না, তাহলে মুহাম্মাদের পঠিত বর্ণিত সূরাগুলোর মধ্যে থেকে একটা সূরা তোমরা তৈরি করে লিখে দেখাও। কোরআন তাসাদ্দা ইলাল কুফার ওয়াল মুশরিকিন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাফের মুশরিকদেরকে। যে সময় সাহিত্যের জয় জয়কার ছিল, কবি সাহিত্যিকদের আমাদের এই বিভিন্ন সময় মেলা হয় বৈশাখে বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, তো আরবের মক্কায় যে কাবা ঘর, এইটাকে কেন্দ্র করে একটা আয়োজন হইল। মক্কার বাহিরে থেকে বিভিন্ন সময় আসতো। তো এই আমাদের ব্যবসায়িকরা যেরকম কোনো একটা আয়োজন, অনুষ্ঠান, উৎসব হইলে, একটা কথার কথা, আপনাদের এই যে কলাবাড়ি প্রাইমারি স্কুল আছে, সেখানে যদি একটা ফুটবল খেলার একটা আয়োজন হয়, তাহলে সেদিন কিন্তু বিভিন্ন চানাচুর, বাদাম ইত্যাদির দোকান দেখা যায়, ঠিকই না? এমনি দিন কিন্তু দেখা যায় না সাধারণত। কিন্তু যদি একটা ফুটবল খেলার আয়োজন হয়, অথবা যেদিন ভোটের আয়োজন চলে, ভোট দেওয়া হয়, সেদিনও কিন্তু দেখবেন যে বিভিন্ন দোকানপাট দেখা যায়। তার মানে যেখানে মানুষের জনসমাগম, সেখানে ব্যবসায়িক ভাইয়েরা ব্যবসা করার জন্য একত্রিত হয়, কিছু ব্যবসাপাতি করে, বেচা কেনা চালায় সে মানুষের ধর্ম অনুযায়ী। তো ঠিক সেই সময়ে মক্কাকে কেন্দ্র করে, কাবা বাইতুল্লাহকে কেন্দ্র করে যে আয়োজন অনুষ্ঠানগুলো হতো, আমাদের নবীজির নবুয়তের আগেও, এই হজ চালু হওয়ার আগেও কাবা শরীফকে কেন্দ্র করে একটা আয়োজন উৎসব হতো জাহিলি যুগে। তো ওই আয়োজন উৎসবকে কেন্দ্র করে একটা মেলা বসতো, সেই মেলার নাম হচ্ছে ওকাজ মেলা। কি মেলা? ওকাজ মেলা। আমাদের আরবি সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে এই ওকাজ মেলা জড়িয়ে আছে। এই ওকাজ মেলায় কি হইতো? মূল প্রতিপাদ্য হচ্ছে যে তারা যে কবিতা রচনা করত, তারা যে সাহিত্যগুলা পাঠ করত, রচনা করত, তাদের উটকে নিয়ে, নারীর চুলকে নিয়ে, সৌন্দর্যকে নিয়ে, বিভিন্ন বিষয়ের উপরে সেগুলো তারা পাঠ করে শোনাইত। এবং শ্রেষ্ঠত্ব নির্বাচিত হইতো কে কত সুন্দর কবিতা তাৎক্ষণিক রচনা করতে পারল।
আমাদের দেশেও বইমেলা হয়, সেখানে বই আগে লিখে সেটা ছাপাখানার থেকে তৈরি হয়ে আসে। আপনি আমাদের বইমেলাতে গেলে কখনোই দেখবেন না যে একজন কবি দাঁড়িয়ে সাক্ষাৎ কবিতা রচনা করতেছে, এরকম কবি আপনি আমাদের দেশে পাবেন না। কিন্তু ওকাজ মেলায় যেটা হয়তো, আপনি গিয়ে যদি বলেন যে আমার নাম এই, আমার বংশ পরিচয় এই, আমার এসব তথ্য দিয়ে একটা কবিতা রচনা করে দাও, জায়গায় বসে তারা এমন কবিতা রচনা করত যেটা পৃথিবীর অন্যান্য মানুষেরা বা বহিতা তারা আশ্চর্য হয়ে যেত, এমন কবিতা কিভাবে রচনা করতে পারে। সাহিত্যের দখলদারিত্ব তাদের এতটাই ছিল। কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সাহিত্যিক ধাঁচে করে পাঠাইলেন, ওই সমস্ত ওকাজ মেলার ওইরকম ক্ষুরধার কবি সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, তোমরা যদি আমার নাজিল করা এই কোরআনকে এতটাই সংশয় করো, তাহলে তোমরা তোমাদের ক্ষমতাও তো সাহিত্যিক দখলদারিও তো অনেক আছে, তাহলে আমার কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা নিয়ে এসে দেখাও। কাফের মুশরিকেরা তারা চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারে না। এই যে আল কারিআহ, আমরা যে সূরাটা পড়ি, তো আমরা ইতিহাসে তাফসীরে কিতাব পড়েছি, তারা চেষ্টা করেছিল আলফিল মালফিল হাতি দিয়ে বানানোর চেষ্টা করেছিল, আরও বিভিন্নভাবে চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে না। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে কোরআন হচ্ছে একটা সাক্ষাৎ মুজিজা, কোরআন হচ্ছে একটা কি মুজিজা। তো এটা ভাষাগত দিক থেকে যেমন মুজিজা, এটা অভ্যন্তরীণ দিক থেকেও এর রয়েছে কিছু মুজিজা। তো আমি যেহেতু অল্প সময় বিস্তারিত কথা বলছি না, তো একটা ছোট্ট গল্প বলে আমি এই বিষয়টা শেষ করছি। এটা যে একটা অভ্যন্তরীণ মুজিজা, আপনারা অনেকেই সেই গল্পটি জানেন যে আমাদের শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যে গল্পটি, সেটিও কিন্তু এটার অভ্যন্তরীণ মুজিজার মধ্যে একটি পড়ে। যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময়ের একজন বীর প্রতিম ব্যক্তি ছিলেন। তো তিনি যখন শুনলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পড়ে, সূরা নামে কিছু, কোরআন নামে কিছু জিনিস পড়ে, যেগুলো অনেকেই শুনতেছে মানতেছে, তো তখন তিনি তরবারি নিয়ে বেরিয়ে গেলেন যে মুহাম্মাদের সাথে একটা ওসপার কিছু একটা হয়ে যাবে। সে নতুন একটা ধর্ম নিয়ে সে চালু করার শুরু করে দিয়েছে। সে হযরত ওমর এটা মেনে নিতে পারছিল না। প্রতিমধ্যে নুআইম বিন আব্দুল্লাহর সাথে দেখা হয়ে যায়। তিনি বলেন যে ওমর, তুমি নবী মুহাম্মাদের সাথে দেখা করার আগে তোমার বোন এবং বোন জামাইয়ের সাথে আগে দেখা করো, কারণ তারা অলরেডি মুসলমান হয়ে মুহাম্মাদের যে কোরআন পড়ে সে কোরআন তারা পড়তেছে। তো তখন তিনি বের হয়ে গেলেন। তো বোনের বাসায় যখন গেলেন, তখন দেখেন যে তারা কোরআন পড়তেছে। তো হযরত ওমরকে দেখে বোন এবং বোন জামাই কোরআনের যে টুকরোটি তারা পড়তেছিল সেটিকে লুকিয়ে রাখলেন। এরপরে হযরত ওমর খেপে গিয়ে, তিনি খুবই রাগী মানুষ ছিলেন, তার ক্ষমতা ধরা একজন ব্যক্তি ছিলেন আর কি। তো তাকে দেখে তিনি মারপিটও করেছেন, কিতাবে এসেছে রক্তও বের হয়েছে। এরপরে যখন বললেন, আচ্ছা তোমরা তো থামছই না, কোনোভাবে আমার কথায় সায় দিচ্ছ না, দেখি না তোমরা যেটা পড়তেছো সেটা একটু আমাকে দাও। তো হযরত ওমরের বোন বলেছিলেন, এটা যদি পড়তে চান, পড়তে হলে আপনাকে আগে পবিত্র হতে হবে, আপনি গোসল করে পবিত্র হয়ে আসেন, তারপরে আপনাকে এটা পড়তে দেওয়া হবে। হযরত ওমর যখন গোসল করে পবিত্র হয়ে এসে ওটা পড়তে শুরু করলেন, আল্লাহর কি কাম, কিতাবের ভিতরে এসেছে আয়াত পড়া শেষ হইতে কি না হতে হযরত ওমরের ভিতরে ঈমানি শক্তি আল্লাহ পাক দান করেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে হযরত ওমর ওই তরবারি নিয়ে, আল্লাহ রাসূল তখন নবী সাহাবাদেরকে নিয়ে একটা আরকামের ঘরে, সাহাবে আরকামের ঘরে তালিম দিচ্ছিলেন। হযরত ওমর যখন সেখানে তরবারি নিয়ে গেছেন, তো তখন সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওই তরবারি নিয়ে আসা দেখে যে ওমরের নিয়ত যদি শুদ্ধ থাকে তাহলে সে বেঁচে যাবে, আর যদি কিছু একটা ঘটায় আমরাও বসে থাকবো না। হযরত ওমর তরবারি নিয়ে আসলেন এবং নবীজি যখন দাঁড়িয়ে গেলেন, তখন নবীজিকে বলেন, ইয়া নবীজি, আপনি আমাকে কালেমায় শাহাদাত পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। তখন হযরত ওমর আল্লাহর রাসূলের সাথে মিলিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কি করে ফেলেন, ইসলাম গ্রহণ করে ফেলেন। ইতিহাসে এরকম অসংখ্য ঘটনা আছে। এটা একটা পরিচিত ঘটনা আপনাদের সাথে বললাম। অনেক কাফের মুশরিক বেঈমানেরাও যারা ঈমান আনে নাই, কিন্তু এই কথা বলেছে, মুহাম্মদ যখন কোরআন পড়ে, সেই কোরআন আমি দূর থেকে শুনে দেখেছি, কেন জানি হৃদয়ের মধ্যে একটা দাগ কেটে যায়, হৃদয়ে একটা দাগ কেটে যায়। প্রিয় উপস্থিতি, লম্বা আলোচনা। আজকে কোরআন নিয়ে এই জুমার বিষয়বস্তু ধারণের উদ্দেশ্যই হচ্ছে, আমি বিস্তারিত বলছি না,
যে গত 4 তারিখে শনিবার যে কথাটি বলছিলাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8ম সেমিস্টারের একজন শিক্ষার্থী সে কোরআনকে প্রকাশ্যে আমরা ভিডিওতে দেখেছি পদদলিত করছে। বাংলাদেশের ভূমিতে এ ধরনের দৃশ্য এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা বলছিলাম যে আমরা অনেকেই আছি ইসলামে ইবাদত হয়তো যথাযথভাবে করতে পারি না, কিন্তু শিয়ারে ইসলামকে অবমাননা আমরা কেউ করি না। কোরআন আমাদের বুকে থাকে, আমরা চুমা দিই, আমরা অনেকেই কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে সম্মান করি, ঠিকই না? সে দেশে এ ধরনের কর্মকাণ্ড হবে এটা আমরা কখনোই চাই না। সারা দেশ থেকে বিভিন্ন আলিম ওলামা এটা নিয়ে কথা হয়েছে। তো আজকে জুমায় আমরা আলোচনা করে দেওয়ার আলোচনার বিষয়বস্তু ধারণার উদ্দেশ্য হচ্ছে এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। যেখানে যেভাবে যখন এ ধরনের অবমাননার বিষয়টি আসবে আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ।